ধানকুনি গ্রামের কিছু মানুষ চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। হঠাৎ মৃত্যুন দাদু বলে উঠল, বলে শোন, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। হ্যাঁ, কালকে কিন্তু বসন্ত উৎসব। আমরা এই বসন্ত উৎসবে সবাই বটতলায় আবির খেলার আয়োজন করব, কি বলিস? ভালোই হবে, সবাই মিলে আবিরের রঙে রাঙাবো, খুব মজা হবে, কি বলো? মৃত্যুন দাদুর কথায় সবাই সায় দিল। কালকে বটতলায় আবির খেলার আয়োজন করা হবে, তাতে তারা খুব মজা করবে। গ্রামের লোকজন একসাথে হবে, সবাই একে অপরকে আবির মাখিয়ে দেবে তারা। চায়ের দোকানের পাশে একটি বট গাছ ছিল। সেই গাছের উপরে বসেছিল এক ডাইনি। সে গ্রামের মানুষের আবির খেলার আয়োজনের কথা সব শুনে ফেলল। আচ্ছা, এই ব্যাপার, খুব মজা করা তোদের বের করছি, দাঁড়া। ডাইনি সব শুনে উড়ে চলে গেল। সে ঘরের ভিতর থেকে কিছু আবিরের কৌটা বের করল। তারপর একটি কৌটা বের করে আবিরের সাথে কি যেন মিশিয়ে দিল। এবার বুঝবি মজা। আবির নেবে গো, আবির, খুব সস্তায় আবির পাবে গো, আবির নেবে গো, আবির। ডাইনি আবিরের ভ্যান নিয়ে বটতলায় এসে দাঁড়াল। এদিকে বিশু আর মাধাই ওই রাস্তা ধরে যাচ্ছিল। হঠাৎ তারা ডাইনিকে দেখে থমকে দাঁড়ালো। কিরে, ডাইনি না? তার ডাইনিটা ভ্যানে কি বিক্রি করছে রে? চল চল দেখি ডাইনির মতলবটা কি। তারা বট গাছের আড়ালে গিয়ে দাঁড়ালো। ডাইনি কোনোদিন গ্রামের মানুষের ভালো চায়নি, তাই ডাইনির মতলবটা বোঝার জন্য তারা চুপটি মেরে দাঁড়িয়ে রইল। এবার গ্রামের মানুষরা আমার এই আবির কিনতে আসবে। এই আবিরে আমি বিলাই সুমসুমি পাতার পাউডার মিশিয়ে রেখেছি। একবার যদি মুখে মাখিয়ে দেয় তবে কেল্লা ফতে। ডাইনির মতলবটা এবার তারা বুঝতে পারল। ও, তাহলে এই ব্যাপার, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরা দুজন গ্রামের সবাইকে ডাইনির মতলবের কথা বলে দিল। সবাই মনস্থির করলো ডাইনিকে এবার উচিত শিক্ষা দিবে তারা। সবাই বটতলা এসে জড়ো হলো ডাইনির দোকানে। ডাইনির কাছ থেকে তারা আবির কিনল। ডাইনি তো খুব খুশি, আর মনে মনে ভাবলো, ইস, কি মজাটাই না হবে। বলে, ও ডাইনি, তোমার আবিরগুলো তো খুব সস্তা আর ভালো নাকি? হ্যাঁ গো, এই আবির তোমরা আর কোথাও পাবে না। নাও নাও, শেষ হয়ে যাচ্ছে গো।
এবার সবাই ডাইনির কাছ থেকে আবির নিয়ে নিল আর তাদের পূর্ব পরিকল্পনা মতো কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেল। বলে, ও ডাইনি, আমরা এবার সবাই ভেবেছি আবির খেলাটা আমরা তোমাকে দিয়ে শুরু করব, কি বলো তুমি? ওদের কথা শুনে ডাইনি হক চকিয়ে গেল। আমাকে দিও না। না বললে তো হবে না বাচ্চা ধন। হ্যাঁ, আমরা তো তোমার বারণ শুনছি না গো। যেমন বলা তেমন কাজ, ওরা সবাই ডাইনির গায়ে আবির ছুঁড়ে মারল। ওরে বাবা রে, ওরে বাবা রে, গাটা যে খুব চলকাচ্ছে রে, মরে গেলাম রে। ডাইনির তো দফা রফা শুরু হয়ে গেল। সেবার ডাইনি নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে বেসামাল হয়ে পড়ল। গা চুলকাতে চুলকাতে ডাইনি এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু করে দিল।